অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় দেখব পূর্বপাঠের পুনরালোচনা। আজকে কষে দেখি 1.1। এক দাগে কি বলেছে, নিচের ছক কাগজে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে লিখি। তাহলে প্রথমে একের দাগে আমাদের কি আছে, একটা আয়তক্ষেত্র আছে। তাহলে কি বলেছে, অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। তাহলে সম্পূর্ণ ক্ষুদ্রতম মানে এই একটি ঘরকে একটি ক্ষুদ্রতম ঘর বলছে। তাহলে সম্পূর্ণ কটি আছে, 6টি আছে। 1 2 3 4 5 6, 6টি আছে। তাহলে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেক ক্ষুদ্রতম এখানে নেই, সবগুলোই সম্পূর্ণ। অর্ধেক ক্ষুদ্রতম যেমন পরেরটাই আছে, এই ঘরটি। তাহলে এটি তো অর্ধেক ক্ষুদ্রতম নেই। অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেকের বেশি, অর্ধেকের বেশিও নেই, এই যেমন এইটি অর্ধেকের বেশি, অর্ধেকের বেশিও নেই। অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেকের কমও নেই, সবই সম্পূর্ণ, এই যেমন এটিতে অর্ধেকের কম, তাহলে অর্ধেকের কমও নেই। তাহলে 6টি আমাদের সম্পূর্ণ ক্ষুদ্রতম আছে ঘর। মোট ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ওটির একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল 1 বর্গ সেমি ধরে। তাহলে একটি যদি 1 বর্গ সেমি হয় তাহলে 6টি আছে 6 বর্গ সেমি। পরেরটা 2-এরটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘর কটি আছে, একটি আছে। এই 2 যেখানে লেখা আছে এটি একটি। অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেক ক্ষুদ্রতম একটি আছে, এই 2-এর পাশেরটা, এই ঘরটি। অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেকের বেশি কটি আছে আমরা, এই একটি, এরপর একটি 2টি, আর এই একটি, 3টি আছে। অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেকের কম কটি আছে আমরা দেখব। এবার এই একটি, এইদিকে এই 2-এর মাথায়, 2 যে ঘরে লেখা আছে তার মাথায় একটি, আর এই ধারেরটি, 3টি। তাহলে 3টি আছে। অর্ধেকের বেশি 3টি, অর্ধেকের কম 3টি, আর অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম অর্ধেক আছে একটি, আর সম্পূর্ণ আছে আমাদের একটি। তাহলে আমাদের এখানে কি বলছে, মোট ক্ষেত্রফল কি তাহলে বার করব। তাহলে একটির জন্য একটি, আর অর্ধেকের বেশি আর অর্ধেকের কম মিলে 3টি আছে। অর্ধেকের বেশি 3টি, অর্ধেকের কম 3টি, তাহলে 2টা মিলালে একটি করে সম্পূর্ণ হবে। তাহলে 4টি হচ্ছে, আর অর্ধেক একটি আছে, তাহলে 4.5। অর্থাৎ কত বর্গ সেমি হবে, 4.5 বর্গ সেমি। তাহলে এইভাবে চিত্রগুলি দেখে তোমরা বাকি ছকগুলো একে একে পূরণ করবে। এরপর 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কতে আমাদের কি বলছে, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি বাঁধলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমাদের একটা আয়তক্ষেত্রাকার আমরা জায়গা নিলাম, ছবি আঁকলাম। 6 মিটার দৈর্ঘ্য আর 4.2 মিটার প্রস্থ। এর মাঝে তাহলে আমরা একটা শতরঞ্জি বাঁধব। শতরঞ্জি আঁকি। যার দৈর্ঘ্য আমাদের কত, 3.5 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এইটি 3.5 মিটার, আর প্রস্থ আমাদের 2.5 মিটার, অর্থাৎ এইটি 2.5 মিটার। তাহলে আমাদের কি বলেছে যে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত, সেইটি আমরা নির্ণয় করব। অর্থাৎ এইটি কত আমরা নির্ণয় করব। অর্থাৎ প্রথমে আমরা টোটাল
উঠানের ক্ষেত্রফলটি বার করব, তারপরে শতরঞ্জির ক্ষেত্রফল বার করব, এরপরে টোটাল উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই তাহলে আমরা শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি লিখব, আমিনাদের বাড়ির আয়ত ক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, দৈর্ঘ্য সমান 6 মিটার আর প্রস্থ সমান 4.2 মিটার দেওয়া আছে আমাদের। অতএব আয়তকার উঠানের ক্ষেত্রফল সমান কত, 6 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র আমাদের বর্গমিটার সমান কত হবে, 6 × 12 দিয়ে হাতে রইলে 6 × 24 থেকে 25, তাহলে 25.2 বর্গমিটার। তাহলে শতরঞ্জির দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখব। শতরঞ্জির দৈর্ঘ্য প্রস্থ কত, যথাক্রমে 3.5 মিটার ও 2.5 মিটার। অতএব শতরঞ্জির ক্ষেত্রফল সমান 3.5 ইন্টু 2.5 মিটার। তাহলে গুণ করলে কত হবে, 875। 2 ঘর পরে আমরা বসাবো, অর্থাৎ 8.75 বর্গমিটার। মিটার মিটার গুণ করলে ক্ষেত্রফলের একক আমাদের কি হয়, বর্গমিটার। তাহলে অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান 25.2, অর্থাৎ টোটাল উঠানের ক্ষেত্রফল মাইনাস শতরঞ্জির ক্ষেত্রফল 8.75 বর্গ মিটার সমান 16.45 বর্গ মিটার। তাহলে এরপর 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগে কি বলছে, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কটা আমরা কোনটা দেখছি, ছবিতে দেখলে এইটি বর্গক্ষেত্রাকার পার্ক, আর তার বাইরে রাস্তা আছে 3 মিটার চওড়া, অর্থাৎ এইটি 3 মিটার চওড়া।
এটি আমাদের 3 মিটার চওড়া রাস্তা বাইরে, পার্কের বাইরে, আর এর ভিতরে একটা পার্ক। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে, রাস্তা সমেত পার্কের পরিসীমা অর্থাৎ এই বাইরের পরিসীমা, একেবারে বাইরের যে রেখা দেখতে পাচ্ছি এই বাইরের রেখা অর্থাৎ রাস্তা সমেত পার্কের বাইরের পরিসীমা এটি হচ্ছে 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল, অর্থাৎ এই রাস্তাটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। 3 মিটার চওড়া রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে আমরা কীভাবে করব? এক্স ধরেও করতে পারি, আবার এমনিও করতে পারি। তাহলে প্রথমে আমরা এমনি কীভাবে করা যায় দেখছি, এক্স না ধরে। তাহলে আমাদের কি বলেছে, রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা সমান 484 মিটার। এরপর কি বলছে, তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, পরিসীমা থেকে আমরা যে কোনো বাহুর দৈর্ঘ্য পেতে পারি রাস্তা সমেত। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের দৈর্ঘ্য, একটি পাশের যে কোনো দৈর্ঘ্য পেতে পারি কত, পরিসীমা সমান আমরা জানি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা থেকে একটি বাহু পেতে গেলে কী করবো, পরিসীমার সঙ্গে 4 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 484/4 মিটার সমান কত, আমরা 121 মিটার। যেহেতু আমরা কি দেখতে পাচ্ছি, পরিসীমা সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এরপরে কী করবো, আমরা একটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে 3 মিটার করে আমাদের দুদিকে কী আছে, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, 6 মিটার রাস্তা আছে এই দৈর্ঘ্যে। তাহলে 6 মিটার বাদ দিলে আমরা পার্কের একটি বাহুর দৈর্ঘ্য পাবো, অর্থাৎ এই দৈর্ঘ্যটি পাবো। এদিকে 3 আছে, এদিকে 3 আছে, 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া, এইটি আমাদের 3, আর এদিকে 3। তাহলে আমাদের 6 মিটার বাদ দেব। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের দৈর্ঘ্য সমান কত, 121 আমাদের রাস্তা সমেত। তার বাদ দিলে কত হবে, 3 + 3 মিটার সমান কত, 115 মিটার। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের দৈর্ঘ্য, অর্থাৎ শুধু বর্গাকার পার্কের দৈর্ঘ্য কত, 115 মিটার হচ্ছে, অর্থাৎ এই দৈর্ঘ্যটি আমাদের 115 মিটার। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল বার করবো আমরা। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রে কি জানি, বাহু ইন্টু বাহু। এদিকে আমরা লিখতে পারি ক্ষেত্রফল
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু, এটা আমরা জানি। তাহলে সেটি কত? 115 ইন্টু 115। তাহলে 115-এর সঙ্গে আমরা 115 গুণ করবো। তাহলে 5 তাহলে আমাদের কত আসছে? 5 7 5 12 2 হাতের হলো 5 5 10 11 আর 1 12 2 1 1 2 1 2 আর হাতে 3 আর 1, তাহলে 13,285। তাহলে এটা আমাদের কত আসতেছে? 13,225 বর্গ। তাহলে এরপরে দেখব রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 121 ইন্টু 121 বর্গমিটার সমান আমাদের কত হবে? 121 121 14,641 হচ্ছে। তাহলে 14,641 বর্গমিটার। তাহলে এবার আমরা রাস্তা সহ যেটা, সেখান থেকে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 14,641 মাইনাস 13,225 বর্গমিটার সমান হবে 1416 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল হলো 1416 বর্গমিটার। তাহলে এরপর আমরা দেখব এর ধরে বিকল্প পদ্ধতি। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি একটি পার্ক বর্গক্ষেত্রাকার, তাহলে বর্গক্ষেত্র পার্কের দৈর্ঘ্য আমরা x ধরে নেব, অর্থাৎ এই দৈর্ঘ্যটি আমাদের x হবে। আর তার বাইরে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে ধরে নেব, অর্থাৎ এদিকে 3 এদিকে 3। তাহলে আমরা কি লিখতে পারি? মনে করি পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। x মিটার, অর্থাৎ
পার্কের এক পাশে রাস্তার দৈর্ঘ্য অর্থাৎ 80, তাহলে x প্লাস 3 হবে, অর্থাৎ x প্লাস 6 মিটার। তাহলে অতএব রাস্তা সমেত পার্কের পরিসীমা কত হবে? 12 ইন্টু 4, তাহলে x প্লাস 6 ইন্টু 4 মিটার। তাহলে আমাদের অঙ্ক কি বলেছে? এই রাস্তা সমেত পার্কের পরিসীমা আমাদের 484 মিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 4 ইন্টু এক্স প্লাস 6 সমান 484, বা এক্স প্লাস 6 সমান 484 বাই 4 সমান 121, অর্থাৎ এই 121টি আমাদের x প্লাস 6 অর্থাৎ পার্কের এক পাশে রাস্তার দৈর্ঘ্য, বা x সমান 121 মাইনাস 6 বা x সমান 115 মিটার। তাহলে 115 মিটারটা আমাদের কি হচ্ছে? x, অর্থাৎ পার্কের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে পার্কের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার সমান 115 ইন্টু 115 বর্গমিটার সমান কত হচ্ছে? আমাদের আগেই দেখেছি 13,225 বর্গমিটার। আমরা আগেই দেখেছি রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল x প্লাস 6, তাহলে লিখতে পারি রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য 115 প্লাস 3 প্লাস 3 সমান 121 মিটার। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান 121 হোল স্কোয়ার বর্গমিটার সমান, এটা আমরা আগে দেখেছি 14,641 বর্গমিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি রাস্তাটির ক্ষেত্রফল সমান 14,641 মাইনাস 13,225 বর্গমিটার সমান 1,416 বর্গমিটার। তাহলে এই দুটো পদ্ধতির যেই পদ্ধতিতে তোমাদের সহজ মনে হবে সেই পদ্ধতিটিতে অঙ্কগুলো করবে। আজ এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা পরের দাগের অঙ্কগুলো দেখব। তোমরা প্লেলিস্ট থেকে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পরের পার্টগুলো দেখবে। আশা করি সমস্ত অঙ্কগুলি ভালোভাবে শিখতে পেরেছো। তবুও যদি কোথাও বোঝার অসুবিধা হয় তাহলে অঙ্কগুলিকে আরেকবার করে দেখে নেবে, তাহলে শিখতে আরও সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও।